টাঙ্গাইল নিজ জেলার চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকবে কোরবানি পশু। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী টাঙ্গাইলে কোরবানিযোগ্য 2,33,993টি পশু প্রস্তুত আছে, যা নিজ জেলার চাহিদার চেয়ে অনেক বেশি। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে জেলার খামারিরা তাদের গরু পরিচর্যা ও মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন। প্রাকৃতিক উপায়ে সবুজ ঘাস, খৈল, কুটা, দানাদার খাদ্য ও দেশীয় স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে গরুগুলোকে হৃষ্টপুষ্ট করা হচ্ছে। বাজার মূল্য ঠিক থাকলে এবারও খামারিদের স্বপ্ন পূরণ হবে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে জেলায় ছোট বড় মোট 26,759টি খামার রয়েছে। প্রতিটি খামারেই পর্যাপ্ত পরিমাণ দেশীয় গরু, মহিষ, ছাগল ও ভেড়া কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে গরু মোটাতাজাকরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের একাধিক টিম। এবছর জেলার 12 উপজেলায় কোরবানির জন্য 2,33,993টি পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে গরু 1,17,278টি, মহিষ 500টি, ছাগল 1,07,038টি ও ভেড়া রয়েছে 9,177টি। জেলার মোট চাহিদা 1,95,178টি পশু। স্থানীয় চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকবে 39,883টি পশু। খামারিদের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য বছরের তুলনায় এবার গোখাদ্যের দাম অনেক বেশি, তাই গরু মোটাতাজাকরণে তাদের হিমশিম খেতে হচ্ছে। তবে ভালো দামে গরু বিক্রি করতে পারলে লোকসান কাটিয়ে ওঠা সম্ভব হবে। তবে ভারতীয় গরুর আমদানিকে কেন্দ্র করে রয়েছে বাড়তি উদ্বেগ। খামারিরা মনে করেন, ভারতীয় গরুর আমদানি বন্ধ হলে দেশীয় গরুর চাহিদা ও দাম উভয়ই বাড়বে। এতে তাদের লাভ হবে। দেশের বাইরে থেকে যেন দেশে গরু না আসে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা।